30 বছর বয়সে তিনি শহীদ হয়েছেন, আর শাহাদাতের 35 বছর পরেও আমরা তার স্মৃতি, তার জীবন, তার কর্ম নিয়ে আলোচনা করছি। অথচ যে তাকে মেরেছে সেই স্বৈরাচারী এরশাদ রাষ্ট্রপতি ছিল, সংসদে বিরোধী দলের নেতা ছিল, বিশেষ প্রতিনিধি ছিল, অনেক কিছু। তাকে আজ কিন্তু বাংলাদেশের মানুষ ডাক্তার মিলনকে যেমন শ্রদ্ধার সাথে স্মরণ করে, তাকে সেইভাবে স্মরণ করে না। আমি শ্রমিক আন্দোলনের একজন কর্মী হিসাবে জানি যে মহান মে দিবসের যে লড়াই হয়েছিল, এখন থেকে 125 বছর আগে সেই শিকাগোর হে মার্কেটে যারা শ্রমিক নেতা হিসাবে বন্দী হয়েছিলেন, তাদের মধ্যে 5 জনের ফাঁসির আদেশ হয়েছিল। যাদের ফাঁসির আদেশ হয়েছিল তাদের একজন ফাঁসি কাস্টে দাঁড়িয়ে বলেছিলেন যে আজ তোমরা ফাঁসির দড়ি দিয়ে আমাদের কণ্ঠ রুদ্ধ করছো, কিন্তু এমন একদিন আসবে যেদিন আমাদের কথাই শোনা যাবে সারা দুনিয়ায়, কিন্তু তোমাদের কারো কোনো কথা শোনা যাবে। তাই হয়েছে, আজকে সারা দুনিয়ায় মে দিবস উদযাপিত হয়। এটি নিয়ম। যারাই জনগণের সাথে থাকবে, যারাই ন্যায়ের সাথে থাকবে, তারাই বেঁচে থাকে, তারাই টিকে থাকে, আর যারা এর বিরোধিতা করে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়, তারা হারিয়ে যায়। একটা ভাবুন, বাংলাদেশের যত অভ্যুত্থান হয়েছে, যত আন্দোলন হয়েছে, গণ আন্দোলন, তার প্রত্যেকটা প্রস্তুতি ছিল বেশ কিছু দিনে, কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে এটা বিস্ফোরিত হয়েছে। একটা একটা করে ভাবুন, 52 ছাত্র আন্দোলন অনেকদিন ধরে চলছিল, অনেক মিটিং হয়েছে, অনেক কমিটি হয়েছে, অনেক আন্দোলন হয়েছে, অনেক মেমোরেন্ডাম দেওয়া হয়েছে, কিন্তু যেদিন রফিক, সালাম, বরকত, জব্বার নিহত হলেন, শহীদ হলেন, তখনই শুধু এই আন্দোলন একটা চূড়ান্ত রূপ লাভ করেছে এবং আমরা আমাদের ভাষার অধিকার পেয়েছি। ভাবেন 69-এর গণঅভ্যুত্থান। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। অনেক দিন ধরেই তো আইয়ুব খানের বিরুদ্ধে লড়াই চলছিল, আন্দোলন সংগ্রাম চলছিল, কিন্তু 69-এ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শামসুল জোয়ার এবং আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি সাজ্জাদ জহুরুল হক, তাদের মৃত্যুর পরে মৌলানা ভাসানীর নেতৃত্বে মূলত এই লড়াই চূড়ান্ত রূপ লাভ করে 69-এর গণঅভ্যুত্থান। এবং 69-এর গণঅভ্যুত্থানের পথ ধরে আইয়ুব খান পদত্যাগ করে, ইয়াহিয়া খান দায়িত্ব নেয়, নির্বাচন দেয়। সেই নির্বাচন যাই রেজাল্ট হচ্ছে সেটা না মানার কারণে 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে আমাদের। আবার আপনার 90-এর ছাত্র গণঅভ্যুত্থানে তাই দীর্ঘদিন আন্দোলন এরশাদের বিরুদ্ধে, কিন্তু জেহাদ, নূর হোসেন এবং শেষ সময়ে ডাক্তার মিলনের মৃত্যু, শাহাদাত, এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়। আমাদের ছাত্র সংগঠনগুলি ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক দলগুলিকে, অন্যান্য সংগঠনগুলিকে সম্পৃক্ত করতে হয়েছে। সরকারের পরিবর্তন ঘটে গেল,
ওই সময় শ্রমিক আন্দোলনের কর্মী হিসাবে আমার পরিষ্কার মনে আছে যে আন্দোলনের মূল শক্তি ছিল তখন ছাত্র এবং তাদের মূল সহযোগী ছিল শ্রমিক আন্দোলন, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। রিজভী আহমেদকে যে আপনারা আহত দেখেন, গুলিবিদ্ধ, উনি ছাত্র আন্দোলনে কোনো কর্মসূচিতে গুলিবিদ্ধ হন নাই। ওই দিন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ধর্মঘট ছিল, আর সেই ধর্মঘটকে সহযোগিতা করার জন্য, সহমর্মিতা জানানোর জন্য রিজভী আহমেদ এবং তার সাথীরা আসছিলেন রাজশাহীতে আমাদের সাথীদের সঙ্গে মিলিত। সেখানে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। আমি ওই জন্য তাকে শ্রমিক বন্ধু বলি। শ্রমজীবী মানুষের লড়াইয়ে শরিক হতে এসে তার জীবন বিপন্ন হয়েছে। বন্ধুরা আমার, এবারও দেখেন এই 24 এটাকে বলে যে মানুষের ক্ষোভ এবং ক্রোধ, এর যে বারুদ, এই বারুদে একটা অগ্নিস্ফুলিঙ্গ পড়তে হয়, এটা আগুনের টুকরা পড়তে হয়, তাহলেই না বারুদ বিস্ফোরিত হয়। এই অগ্নিস্ফুলিঙ্গ ছিল যে মানুষগুলি, তার মধ্যে আপনার আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, তাদের মতো আরো অনেক। কাজে আজকে আমরা যার সম্পর্কে আলাপ করছি, তিনিও ছিলেন ওই রকম একটি অগ্নিস্ফুলিঙ্গ, যে আমাদের চেতনার বারুদে, আমাদের ক্ষোভের বারুদে, আমাদের ক্রোধের বারুদে বিস্ফোরণ ঘটিয়েছিলেন। আর সেই বিস্ফোরণে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় 1 যুগ ধরে ক্ষমতায়, 1 দশক ধরে ক্ষমতায় জোর করে চেপে বসা শাসক।